হরে কৃষ্ণ। সামনে আসছে রথযাত্রা মহামহোৎসব। তা আমরা সকলেই প্রত্যেক বছর ভক্তি ভরে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করে থাকি। কিন্তু আমরা কি কখনো এই জগন্নাথ দেবের রথযাত্রার দিনে ভালো করে লক্ষ্য করে দেখেছি প্রথমে বলদেবের রথ, তারপরে সুভদ্রা মহারানীর রথ এবং সবার লাস্টে জগন্নাথ দেবের রথ কেন আসে? আমাদের মনে কি কখনো এরকম প্রশ্ন জেগেছে? আমরা কি কখনো কারো কাছে এরকম প্রশ্ন করেছি যে কেন ভগবান জগন্নাথ দেবের রথ সবার লাস্টে আসে? তা আজকে আমি ভগবানের এই লীলাটি খুব সুন্দরভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকাপুরীতে চলে গিয়েছিলেন, তখন তার পিতামাতা দেবকী ও বসুদেবের সঙ্গে বাস করেছিলেন। তখন তার পিতামাতা চেয়েছিলেন তারা যেন কুরুক্ষেত্রের সূর্যগ্রহণ তিথিতে স্নান করতে যান। এই খবরটি যখন নারদমুনি জানতে পারলেন, তখন তিনি ভাবলেন যে ভগবান কুরুক্ষেত্রের সূর্যগ্রহণ তিথিতে স্নান করতে আসবেন। এই খবরটা যদি ব্রজবাসীরা জানতে পারে বা রাধারানী যদি জানতে পারে, তাহলে ভগবানকে সরাসরিভাবে দর্শন করতে পারবে। তো এই কথা চিন্তা করা মাত্রই নারদমুনি বৃন্দাবনে যান এবং সেখানে গিয়ে দেখেন যে ব্রজবাসীরা ভগবানের বিরহে খুব কষ্ট পাচ্ছে। তখন নারদমুনি রাধারানীকে এবং বৃন্দাবনের প্রত্যেক ব্রজবাসীকে এই খবরটা দেন এবং ব্রজবাসীরা জানা মাত্রই, এই খবরটা পাওয়া মাত্রই তারা পাগলের মতো উন্মাদ হয়ে ছুটে আসেন ভগবানকে দর্শন করার জন্য। কিন্তু সেখানে রাধারানীও আসে। কিন্তু যখন ভগবানকে দূর থেকে দর্শন করলেন, তখন ভগবানকে এই যে বৃন্দাবনের রূপ, ভগবানের মাথায় পাগড়ি, হাতে মুরলি, গলায় বনফুলের মালা, যে বৃন্দাবনের যে ব্রজেশ্বর রূপ, এই রূপে ব্রজবাসীরা দর্শন করতে পারলেন না। এবং রাধারানীও দূর থেকে ভগবানকে যখন দর্শন করলেন, তখন রাধারানীও ভগবানকে এই রূপে দর্শন করতে পারলেন না। বৃন্দাবনবাসীরা এবং রাধারানী ভগবানকে রাজকীয় রূপে দর্শন করলেন, আর ভগবান সবাইকে রাজকীয় রূপে দর্শন দিয়েছিলেন। তো রাধারানী যখন ভগবানের এই রাজকীয় রূপ দর্শন করলেন, তখন রাধারানী ভগবানের এই রাজকীয় রূপ সহ্য করতে পারলেন না। তখন রাধারানী ভগবানের এই রাজকীয় রূপ দর্শন করে সহ্য করতে না পেরে রাধারানী আবার ফিরে যেতে লাগলেন। তখন যোগমায়া দেবী আকাশবাণীর মাধ্যমে, দৈববাণীর মাধ্যমে ভগবানকে জানালেন যে আপনার রাধারানী এইখানে এসেছিলেন আপনাকে দর্শন করার জন্য, কিন্তু আপনার এই যে রাজকীয় রূপ রাধারানী সহ্য করতে পারেনি, তাই সে ফিরে যাচ্ছে, আপনি ওকে আটকান। তখন যোগমায়া দেবী একটি কুঞ্জ তৈরি করেছিলেন। এই কুঞ্জটি তৈরি করেছিলেন এই যে গুন্ডিচা মন্দির, জগন্নাথ দেবের মাসি বাড়ি, ওইখানেই এই কুঞ্জটি তৈরি করা হয়েছিল। তখন এই কুঞ্জটি যোগমায়া দেবী তৈরি করে ভগবানকে সেই কুঞ্জে আহ্বান করেছিলেন। তখন এই খবরটি রুক্মিণী দেবী অর্থাৎ লক্ষ্মী দেবী জানতে পারলেন, আর জানা মাত্রই জগন্নাথ দেবকে আর আসতে দিতে চাইলেন না। কিন্তু তখন সবাই লক্ষ্মী দেবী বা রুক্মিণী দেবীকে বোঝানোর চেষ্টা করলেন। তখন রুক্মিণী দেবী রাজি হলেন এবং বললেন, ঠিক আছে, আমি যেতে দিতে পারি একটা শর্তে, যদি বলদেব আর সুভদ্রা মহারানী যদি যায় তাহলে আমি যেতে দিতে রাজি আছি। তখন বলদেব এবং সুভদ্রা বলে, ঠিক আছে, আমরা দাদাকে নিয়ে যাব। সুভদ্রা মহারানীর দাদা ছিল জগন্নাথ। তখন সুভদ্রা মহারানী বলেছিল যে হ্যাঁ, আমরা নিয়ে যাব, খুব সুন্দরভাবে পাহারা দিয়ে নিয়ে যাব, তোমার কোনো ভয় নেই। তখন রুক্মিণী দেবী জগন্নাথকে যেতে দিয়েছিলেন। তখন এই জন্য আমরা দর্শন করতে পারি যে রথযাত্রার দিনে প্রথমে বলদেবের রথ, তারপরে সুভদ্রা মহারানীর রথ এবং সবার লাস্টে জগন্নাথ দেবের রথ আসে। কেননা রুক্মিণী দেবী যাতে বুঝতে পারেন যে ভাই বোন পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে, আর সেখানে অবশ্যই রাধারানী আসবে না। কিন্তু সেখানে রাধারানী এসেছিল এবং অবশেষে তারা লীলাবিলাস করেছিল। তো এই জন্য আমরা দর্শন করতে পারি রথযাত্রার দিনে যে প্রথমে বলদেবের রথ, তারপরে সুভদ্রা মহারানীর রথ এবং সবার লাস্টে জগন্নাথ দেবের রথ আসে। হরে কৃষ্ণ।